শব্দটা শুনে আশা করি বুঝতেই পারছেন যে ফুচকাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। তো এই পারফেক্ট ফুচকা বানানোর মেজারমেন্ট হচ্ছে, এখানে লাগবে হাফ কাপ পরিমাণে সুজি, মোটা সুজি, ফাইন সুজি নয়, ফাইন সুজি দিয়ে কিন্তু ফুচকা হবে না। আর লাগবে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর তার সাথে লাগবে 1/4 পরিমাণে একদম গরম জল। হ্যাঁ, 1/4 পরিমাণেই জল আপনারা নেবেন, এর থেকে বেশি কম কিন্তু নেবেন না। জলের মাপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে, যেরকমটা আমি দেখাচ্ছি। কতটা পরিমাণে নরম হয়েছে দেখুন। খুব নরমও না, খুব একটা শক্তও না, যেরকম লুচি বা রুটি সময় আপনারা বেলে থাকেন ঠিক সেরকম পরিমাণেই একটা ময়দার ডো আপনাদের বানিয়ে নিতে হবে। তারপর সেখান থেকে আপনাদের কিছুটা পরিমাণে ছোট ছোট পরিমাণে লেচি কেটে নিয়ে সেটাকে একটা গোল শেপ দিয়ে দিতে হবে এবং এটাকে রেখে দিতে হবে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তার মাঝখানে আমি দেখুন বানিয়ে নিচ্ছি আলুর পুর আর হচ্ছে টক জল। এখানে আলুর পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে আলু। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু আপনারা নেবেন। সেই আলুটা শুকে সুন্দর করে মেখে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর এখানে আমি আলুর সাথে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম। এটা কিন্তু একটা সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্ট, আপনারা কিন্তু সেদ্ধ করেই নেবেন। তারপরে আমি এখানে যে গুঁড়ো মশলাটা করলাম সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে ছিল 2 চামচ পরিমাণে ধনে আর 2 চামচ পরিমাণে জিরে। এটাকে আর একসাথে আমি গুঁড়ো করে নিলাম। আর তার সাথে নিয়েছিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তার সাথে নিয়েছিলাম 2 চামচ পরিমাণে চাট মশলা এবং কিছুটা পরিমাণে বিট লবণ আর সামান্য পরিমাণে এমনি লবণ দিয়ে তারপরে সেটাকে আমি রেখে দিলাম। এক পাশে হয়ে গেল আমাদের আলুর সেদ্ধ। আর এরপরে আমি নিয়ে নিলাম টক জল। সেখানে টক জলের মধ্যে নিয়ে নিলাম লেবুর কাঠ, তার সাথে কিছুটা পরিমাণে জল মিশিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা, তারপর চাট মশলা আর লেবুর পাতা আর হলো ধনে পাতা দিয়ে কিছুটা পরিমাণে গুলিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম এখানে নর্মাল লবণ এবং বিট লবণ। হয়ে গেল আমাদের টক জল। তারপরে দেখো ফুচকাগুলো ভাজার পালা। আর দেখো এখানে ফুচকাগুলো প্রত্যেকটা ফুচকা ফুলে উঠেছে। 2-একটা ফুচকা হয়তো একটু পাপড়ি হয়ে গেছে, এটা কিন্তু মানে ফুচকার দোকানেও হয়, কিন্তু প্রত্যেকটা ফুচকাই দেখো একদম সমানভাবে ফুলবে। তোমরা যদি আমার এই মেজারমেন্টটা ফলো করে বানাও, প্রত্যেকটা ফুচকাই কিন্তু এরকম গোল বলের মতো হয়ে ফুলবে। দেখো কতটা পরিমাণে ফুলেছে এবং কতটা সুন্দর হয়েছে, একটা ফুচকাও কিন্তু নেতিয়ে যায়নি। আর পরের দিন রেখেও যখন খাওয়া হয়েছিল তখনও কিন্তু একই পরিমাণে কুড়মুড়ে ছিল। দেখো আমার একটা ফুচকাও নষ্ট হয়নি, শুধুমাত্র 3 থেকে 4টা ফুচকা বেলার সময় হয়তো ফুটো হয়ে গিয়েছিল, জন্য নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমি এই ফুচকাগুলো সার্ভ করছিলাম। দেখো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর কতটা পরিমাণে লোভনীয় লাগছে। তো তোমরা যদি এভাবে বাড়িতে বানাও আমাকে কমেন্টে জানাবে কতটা পরিমাণে ভালো হলো আর দেখো কতটা লোভনীয় লাগছে। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ওকে, বাই।